নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের স্বাগতম জানাই মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ডলোপার এম সিরাপটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এটি শিশু বাচ্চাদের কত বয়সের পর থেকে খাওয়ানো যেতে পারে, এটি খাবার সঠিক নিয়ম কি হয়ে থাকে ও এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও পেতে। বন্ধুরা, আমাদের ভিডিওর শুরুতেই মনে রাখতে হবে যে কোনো ঔষধই জীবন দেয়, তাই ঔষধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ঔষধগুলি ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই ডলোপার এম সিরাপটি মাইক্রো ল্যাব লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। বন্ধুরা, এই ডলোপার এম সিরাপটি 60 ml এর একটি শিশু হয়ে থাকে, যার আনুমানিক দাম 60 টাকা থেকে 70 টাকার মধ্যে। তবে ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে হয়ে যাবে এই ডলোপার এম সিরাপটি। এই ডলোপার এম সিরাপটি বাজারে প্রায় যে কোনো ছোট ও বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এই ডলোপার এম সিরাপটি মূলত দুটি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। প্রথমটি প্যারাসিটামল 125 mg ও দ্বিতীয়টি মেফিনেমিক অ্যাসিড 50 mg, যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক 5 ml এই সিরাপটিতে। এখন আমরা জেনে নেব এই ডলোপার এম সিরাপের কাজ কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে। এই ডলোপার এম সিরাপটি 1 বছর বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 3 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের জ্বর, মাথা ও শরীর ব্যথা, সর্দির কারণে কান ও গলা ব্যথা করা, গ্রোথ পেনের কারণে মাংসপেশিতে ব্যথা হয়ে থাকা, হাতে ও পায়ে ব্যথা এবং ভ্যাকসিনেশনের পরবর্তী সময়ে জ্বর ও শরীর ব্যথা এর মতন শারীরিক লক্ষণ দেখা গেলে তার থেকে উপশম পেতে এই ডলোপার এম সিরাপটি ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকি তাদের ওজনের উপর ভিত্তি করে। এখন আমরা জেনে নেব এই ডলোপার এম সিরাপটি শিশু বাচ্চাদের মধ্যে খাওয়ানোর নিয়ম কি হয়ে থাকে। এই ডলোপার এম সিরাপটি সাধারণত শিশু বাচ্চাদের প্রত্যেক 2 কেজি ওজনে 1 ml করে খাবার পরে খাওয়ানো যেতে পারে। তবে একবার খাবার পরে প্রয়োজনে আবার 4 থেকে 6 ঘন্টা পর পর ব্যবহার করা যেতে পারে। এবং মনে করে প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই শিশু বাচ্চাদের গ্যাসের ওষুধ খাওয়াতে হবে। দেখা গেল যদি এই ডলোপার এম সিরাপটি খাবার পরেও শিশু বাচ্চার শরীরের তাপমাত্রা বা জ্বর নিয়ন্ত্রণ না হয়ে থাকে, সেক্ষেত্রে ঠান্ডা জলে কটন অথবা সুতির কাপড় ভিজিয়ে শিশু বাচ্চার শরীরে স্পঞ্জ করুন ও কপালে জলপট্টি ব্যবহার করুন। এখন আমরা জেনে নেব এই ডলোপার এম সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চার মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। এই ডলোপার এম সিরাপটি খাবার ফলে আপনার শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যেতে পারে। সেগুলি হলো ডায়রিয়া, পেট ফাঁপা ও গ্যাস হওয়া, মাথা ব্যথা করা, মাথা ঘোরানো ও চোখে ঝাপসা দেখতে পাওয়া এবং শিশু বাচ্চার ওজন বৃদ্ধির মতো লক্ষণ দেখা যেতে পারে। যদি এই ডলোপার এম সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চার মধ্যে এই ধরনের কোনো লক্ষণ দেখতে পান, সেক্ষেত্রে এই ডলোপার এম সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারবাবুর সাথে পরামর্শ গ্রহণ করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল ডলোপার এম সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।